আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। কয়েকদিন ধরেই কিন্তু মার্কেট খুব ডাউন ছিল। মার্কেটে কিন্তু অনেক পেইন ছিল এবং সেই লাভে নেক্সট লেভেল কিন্তু ম্যানিপুলেশন ছিল। সেক্ষেত্রে আমাদের যেসব কয়েনগুলো সেগুলো কিন্তু অনেকটা ডাউনফল হয়ে গিয়েছে। বিটকয়েনও কিন্তু অনেক ডাউনফল হয়েছিল, বাট সেখান থেকে বিটকয়েন কিছুটা রিকভারি দেখিয়েছে। বাট আমাদের আল্টিমেটলি অল্ট কয়েনগুলো কিন্তু সেই লেভেলের রিকভারি এখন পর্যন্ত কিন্তু দেখায়নি। তো আমাদের মতো যারা রিটেল ট্রেডার তাদের একটাই কিন্তু সমস্যা, আমাদের ইনভেস্ট থাকে মোটামুটি ওই অল্ট কয়েন গুলোতে। বাট বিটকয়েন যখন 2% এর মতো পড়ে যায়, অল্ট কয়েন গুলো কিন্তু ভাই পড়ে যায় 10-20%, 30%। বাট বিটকয়েন যখন 5%, 4% অথবা 3% এর মতো পাম্প করে, অল্ট কয়েন গুলো কিন্তু সেই লেভেলের পাম্প করে না। তো মার্কেট আপডেট ভিডিওতে আজকে আমি এগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এইখানে একটা সাপোর্ট আমাদের ছিল। যারা মানে লিকুইডিটি বিষয়টা আপনারা বুঝবেন না যারা, তারা কিন্তু এটাকে বলবেন যে সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়েছে। আল্টিমেটলি কিন্তু সাপোর্টটাকে ব্রেকডাউন দেয়নি। আল্টিমেটলি আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে হয়তোবা সাপোর্টটাকে ব্রেক দিয়ে নগদ উঠে উপরে উইক দিয়ে উঠে যাবে, নয়তোবা এখানে একটা উইক দিয়ে উঠে যাবে। এই যে এখানে একটা মানে এই ক্যান্ডেলটার নিচে লিকুইডিটি গুলো ছিল। তো আপাতত দৃষ্টিতে এই লিকুইডিটি গুলো নিয়ে, যে লোয়ার লিকুইডিটি গুলো নিয়ে এক্সাক্টলি একটা উইক দিয়ে মার্কেট কিন্তু আবার উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে? তো এইদিকে কিন্তু হিউজ লেভেলের লিকুইডেশন কিন্তু করানো হয়েছে। ঠিক আছে? তো মার্কেটে সেই ক্ষেত্রে মোমেন্টামটা একটু বিটকয়েনের ক্ষেত্রে ভালো। আপাতত বিটকয়েন যদি নিচেও আসে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। তো এই এতটুক লিকুইডেশনে আমি সন্তুষ্ট না। আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেট যে মোমেন্টামে ছিল বিশাল, এখানে যেমন একটা উইক দিয়েছে দেখতে পাচ্ছেন। এরকম একটা উইক যদি এদিক থেকে দিয়ে দিত, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সাক্টলি সেফ থাকতাম। আচ্ছা যাই হোক, মার্কেট এতটুকু কিন্তু রেখে দিবে। বিকজ আমাদের কিন্তু পরবর্তীতেও ম্যানুপুলেট করবে। এ কারণে কিন্তু মার্কেট সবসময় ভাই রিটেল ট্রেডারদের জন্য কিছু না কিছু রেখেই দেয়। তো মার্কেট আমাদের জন্য হয়তোবা এটা রেখে দিল। কোনো একদিন কিন্তু ম্যানুপুলেট যখন আবার মার্কেটের করার দরকার হবে, আবার যখন নিচের দিকে লিকুইডিটি জমে যাবে, তখন কিন্তু ভাই আমাদের লিকুইডেট করার জন্য মার্কেট আসতো। তো আমরা রিটেল ট্রেডার, স্পট ট্রেডার। তো আমরা যদি স্পটে থাকি, আমরা আপাতত দৃষ্টিতে সেফ থাকবো। আমি প্রত্যেকেই বলি যে যারা স্পটে রয়েছেন তারা কিন্তু সেফ থাকবেন। কয়েনগুলো আপনি সেল দিবেন না। মোটামুটি সেফ থাকবেন। ঠিক আছে? তো দেখুন, আবার কিন্তু দেখুন, যারা ফিউচার ট্রেডার তারা প্রতিনিয়তই কিন্তু মানে এদের কোনো ধরনের কোনো শিক্ষা কিন্তু হবে না। তারা কিন্তু আবার এইদিকে কিন্তু মোটামুটি একটা লিকুইডেশন জমতে আরম্ভ করেছে। এটা একদিনের টাইম ফ্রেমে। ঠিক আছে? এটা সম্ভব, এটা একটা ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইটে কতটুকু মানে মোটামুটি একদম ভুল তথ্যও না, একদম সঠিক তথ্যও না। তবে মোটামুটি লেভেলের আরকি সিকিউর তথ্য আমরা বলতে পারি। ঠিক আছে? কিন্তু যেগুলো পেইড, সেগুলোতে কিন্তু মোটামুটি যেগুলো পেইড অ্যাপস থাকে সেগুলোতে আমরা একদম কারেন্ট দেখতে পারি। লিকুইডেশনটা দেখতে পারি। ঠিক আছে? তো আমি পেইড ইউজ করি না ভাই। আমি এটা ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এইদিকে কিন্তু ভালো লেভেলের লিকুইডিটি আবার জমেছে একদিনের টাইম ফ্রেমে। আর কালকে কিন্তু এরকম একটা চার্ট আমি ১ উইকেট দেখিয়েছিলাম। মোটামুটি আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হননি, অবশ্যই জয়েন হয়ে নিবেন। তো দেখিয়েছিলাম যে নিচের লিকুইডিটি গুলো কিন্তু এই উইকটার মাধ্যমে অলরেডি দেখুন ক্লিন করে দিয়েছে এবং উপরের দিকে লিকুইডিটি কিন্তু ভালো জমে গেছে। ঠিক আছে? তো উপরের দিকে মার্কেট কিন্তু যেতে পারে, এক্সাক্টলি উপরের দিকে মার্কেটটা কিন্তু চলে এসেছে। আর ভলিউমটা বেড়ে গেছে দেখুন, ভলিউম বেড়েছে, বেচা-কেনা হয়েছে মার্কেটে। এ কারণে ভলিউম কিন্তু মার্কেটে বেড়েছে। যে ডমিন্যান্স এর অবস্থাটা দেখুন, ডমিন্যান্স একদম ভাই রেজিস্ট্যান্ট এ। ঠিক আছে? রেজিস্ট্যান্টটা কেউ ব্রেকআউট দিয়ে এই ক্যান্ডেলটা যদি এর উপরে মানে ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা রেজিস্ট্যান্স কে আরো উপরের দিকে দেখতে পারবো। আর আদারওয়াইজ এখানে যদি এই যে এরকম উইক দিয়ে নিচের দিকে পড়ে যায়, তাহলে এই রেজিস্ট্যান্স কে কিন্তু ফল ডাউন আমরা আরো, এই ডমিন্যান্সটাকে কিন্তু আরো ফল ডাউন দেখবো। আদারওয়াইজ কিন্তু উপরের দিকে যেতে থাকবে আনটিল এই উইকটা নিচ্ছে। ঠিক আছে? এই উইকটা নেওয়া হয়ে গেলে আবার নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকবে। বাট আল্টিমেটলি কোনো না কোনো সময় কিন্তু একটা কথা শুনুন, আপনারা স্পটে হোল্ড করছেন। আপনাদের সারা বছর প্রফিট দিবে না যারা ইনভেস্ট করে রেখেছেন। প্রফিট কিন্তু জাস্ট ১ মাস থেকে ২ মাস, অর্থাৎ সাপ্তাহিক কিন্তু ৬ টা থেকে ৫ টা ক্যান্ডেলই আপনাদের দেখবেন হিউজ লেভেলের 5x রিটার্ন দিয়ে দিয়েছে। বাট সেই সময়টা ধরার জন্য ভাই, এটা কিন্তু সত্য কথা ভাই। আল্টিমেটলি আমাদের হোল্ড করে বসেই থাকতে হবে। আদারওয়াইজ কোনো ধরনের কোনো মানে সন্দেহই কিন্তু নাই। যারা শর্ট ট্রেড করেন তাদের কথা আবার আলাদা। ঠিক আছে?
তারা এসব সাপোর্ট রেজিস্ট্যান্স টেনে, টেনে তাদের ট্রেড করতে হবে। আর যারা আমরা ইনভেস্ট করেছি তাদের কিন্তু মানে নিচের দিকে বাইং করে বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট হিট করে। তো ডমিনেন্সটাকে দেখতে পাচ্ছি আপাতত আ সাপোর্টের মানে উপরের রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে আপাতত ট্রেড হচ্ছে। তো এখান থেকে যদি উইক ডে নিচে না পড়ে, এখানে যদি ক্যান্ডেলটা ক্লোজ করে দেয় দেন কিন্তু আরো উপরের দিকে রেজিস্ট্যান্স দেখতে পারবো। সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েন গুলোতে আরো ব্লিডিং দেখতে পারি। ঠিক আছে? তো রিকভারি এখন পর্যন্ত হয়নি। তো ব্লিডিং দেখলে তো আরো সমস্যা। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা আরো পড়ে যাওয়ার এখান থেকে মোটামুটি এই ডমিন্যান্সটা পড়ে যেতে পারে। এটাই সম্ভাবনা আমার কাছে বেশি মনে হচ্ছে। যেহেতু সামনে আমাদের সিচুয়েশনটা ভালো। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসছে। সেক্ষেত্রে নিউজের কারণে হালকা পাতলা ম্যানিপুলেট করেও মার্কেট কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো আজকে বেশ কিছু কয়েন নিয়ে কথা বলবো। এগুলো আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় ভাই প্লিজ। এগুলো নিজের রিসার্চের নিচে দেখবেন। আমি আপনাদের কিনতেও বলব না। জাস্ট আমি আপনাদের বোঝানোর ট্রাই করতে পারি। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের কিনতে বলছি না। ইউজুয়াল কয়েনটা এদের একটা স্টেবল কয়েন আছে। ইউজুয়াল কয়েনের একটা স্টেবল কয়েন আছে। তো কয়েনটা পাম্প করতে পারে $১ এর উপরে কিন্তু কয়েনটার সচরাচর থাকা উচিত আমি মনে করি। তো সেক্ষেত্রে এখান থেকে আরো নিচে যখন ছিল, এই যে এখন কিন্তু পাম্প করেছে আজকে 6% মোটামুটি মার্কেট ক্যাপটা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখন মানে বাইং করবেন না। নিজের রিসার্চে বাইং করলে করবেন। এটা একান্ত আপনার ব্যাপার। তো কয়েনটা আমার কাছে মনে হচ্ছে ভালো জোনে রয়েছে। এখান থেকে আরো নিচে আসলে ডিসিও করা যায়। ঠিক আছে? কয়েনটা ভালো রয়েছে। এই $১ অব্দি কিন্তু এ মানে চোখ বন্ধ করে যেতে পারে। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। আরেকটা কয়েন দেখাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেড কয়েন নামে আমরা যেটাকে চিনি। এআই ক্যাটেগরির বেস্ট একটা কয়েন হচ্ছে অনেক নিচ থেকে উঠে এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক উপরে উঠে গিয়েছিল $৩.৪৭ এর কাছাকাছি। সেখান থেকে পরে $১.২৬ এ আছে। তো এটাও কিন্তু যদি পরে ভালো লেভেলের মোটামুটি $১ এর নিচে আপনারা পান সেক্ষেত্রে আপনাদের বেস্ট বাই হতে পারে। এই জোনটাতে যদি আপনারা পান। তো সেক্ষেত্রে কিন্তু পাওয়ার চান্স আপাতত খুব কম দেখছি আমি এখান থেকে কিছুটা বাউন্স কিন্তু নিতে পারে। $১.৫ অব্দি কিন্তু চলে যেতে পারে খুব দ্রুত। নেক্সট সেলেস্টিয়া টিয়া। এই কয়েনটা নিয়ে অনেকেই এন্ট্রি করেছেন রিটেল ট্রেডাররা এন্ট্রি করলে আমার একটু ভয় লাগে। বাট সেলেস্টিয়া কিন্তু অত্যন্ত ভালো কয়েন। তারপরে এই কয়েনটা কিন্তু মোটামুটি ৪ বিলিয়নের মতো ৩ বিলিয়ন ৩.৯৭ বিলিয়নের মতো একটা মার্কেট ক্যাপ অর্জন করেছিল। সেক্ষেত্রে কিন্তু মার্কেট ক্যাপটা একটু পড়েছে। তো কয়েনটা আনলকিং হয়েছে বিধায় কিন্তু কয়েনটার দাম একটু কম রয়েছে। তো কয়েনটা মোটামুটি ভালো করতে পারে ভাই। কেউ বলে $১০০-২০০ এগুলো কিন্তু টার্গেট রাখবেন না। যদি $১০০-২০০ টার্গেট রাখেন সেক্ষেত্রে আপনি ফেঁসে যাবেন। ঠিক আছে? মোটামুটি আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট রাখবেন ১৫ থেকে মানে $১৫, $১৮, $২০ এরকম পার্ট বাই পার্ট সেল করে দিবেন। কোনোভাবেই কিন্তু ওই $১০০, $২০০ মানে যেসব যারা বলে তারা কিন্তু খুবই বোকার রাজ্যে বসবাস করছে। সেক্ষেত্রে এই সেলেস্টিয়ার টিয়া কয়েনটার মার্কেট ক্যাপ কিন্তু হিউজ লেভেলের অর্জন করতে হয়। তবে কয়েন ভালো, পাম্প করবে মোটামুটি $১০ এ আমরা খুব ইজিলি দেখতে পারি এই কয়েনটাকে। ঠিক আছে? আরেকটা কয়েন আমার মোস্ট ফেভারিট একটা কয়েন স্ট্যাক কয়েন এটাকে সচরাচর আমরা কিন্তু $৩ এর উপরেই বেশিরভাগ দেখতে পাই। মোটামুটি $২, $৩ এই কাছাকাছি কিন্তু আমরা অনেকদিন দেখেছি। তো কয়েনটা অনেক নিচে রয়েছে, ঠিক আছে? কয়েনটা অনেক নিচে রয়েছে। BRC-20 এর একটা কয়েন বিটকয়েন ইকোসিস্টেমের এই কয়েনটা কিন্তু দেখতে পারেন অনেক পুরাতন একটা কয়েন। খুব যে নতুন কয়েন তা না। মাঝে, মাঝে কিন্তু ডাম্প করে। এসব ডাম্প যদি আপনারা ধরতে পারেন সেক্ষেত্রে তো মনে করব আপনারা ভালো পাবেন। মার্কেটে ক্রিপ্টো মার্কেটে যদি থাকেন ভাই অবশ্যই আপনারা এই যে এসব নিচেও কিন্তু পাবেন। মার্কেট কিন্তু এই সাইকেলটা শেষ হলে আপনারা কিন্তু আবার এই নিচের দিকে পাবেন। তখন কিন্তু এন্ট্রি করার কেউ সাহস করেন না। কারণ মার্কেট থাকে নিচে। তো যখন নিচে থাকে তখন কিন্তু ইনভেস্ট করার মূল সময়। এখন কিন্তু আর ইনভেস্ট করার সময় নয়। এখন কিন্তু সময় হলো গিয়া মানে ছোট, ছোট প্রফিট বুক করবেন। নিলে ছোট, ছোট প্রফিট গুলো বুক করে আস্তে, আস্তে বের হয়ে যাওয়ার সময় কিন্তু। কমেন্ট পড়বো, অল্প কিছু কমেন্ট পড়বো। পেঙ্গু কয়েনটার এনালাইসিস চাচ্ছি। আমি দিব না পেঙ্গু কয়েনের এনালাইসিস। বিকজ পেঙ্গু কয়েন ভালো একটা মার্কেট ক্যাপ নিয়ে এসেছে মিম কয়েন। এখান থেকে পেঙ্গু কয়েন যদি $১,০০০ করেও একটা পেঙ্গু কয়েন হয়ে যায়, আমি পেঙ্গু কয়েনে ভাই ইনভেস্ট করব না। বিকজ এই কয়েনটা মানে অনেক মার্কেট ক্যাপ নিয়ে এসেছে মিম কয়েন। এই কয়েনটা নতুন কয়েন তারপরও আবার। এই কয়েনটা অনেক যখন নিচে পড়ে দেন আমি এন্ট্রি করব। আমি কিন্তু সবসময় সেফ এন্ট্রি পছন্দ করি। আমি রিস্ক এর ভিতরে খুব একটা
যাওয়া আমার পছন্দ হয় না। ঠিক আছে? আরকাম কয়েন ভালো কয়েন ভাই। আরকাম কয়েন হোল্ডিং করতে পারেন। এটা এআই ক্যাটেগরি এদের ওয়েবসাইট আছে। বিভিন্ন ধরনের ওয়ালেট কিন্তু ট্র্যাক করা যায়। এদের ওয়েবসাইট থেকে বড়, বড় হোয়েলসদের ওয়ালেটও কিন্তু এই আকরাম কয়েনের ওয়েবসাইট থেকে কিন্তু ট্র্যাক করা যায়। সেক্ষেত্রে আকরাম কয়েনের মার্কেট ক্যাপটা মাত্র ২৮৭ মিলিয়ন। এটা কোনোভাবে আকরাম কয়েনের সাথে যাচ্ছে না। মোটামুটি যদি দেখেন আপনারা ৫৯৬ মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ গিয়েছিল। কয়েনের প্রাইসটাও কিন্তু তখন ভালো ছিল। প্রাইসটা এখন ডাম্প করেছে। এই কয়েনটা কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন। এতে আমি কোন ধরনের কোন রিস্ক দেখছি না। ইউজুয়াল কয়েন নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি। এনিয়ন প্রোটোকল, এনিয়ন প্রোটোকল কয়েন মোটামুটি ১৩৬ মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ। এ তো ভাই অনেক পাম্প হয়ে রয়েছে এনিয়ন প্রোটোকল। এনিয়ন প্রোটোকল একটু রিস্ক রয়েছে ভাই, অনেক পাম্প। এই তো একটা সমস্যা। নিচে যখন থাকে তখন নেন না। এখন কয়েনটা কিন্তু মোটামুটি $১ ৪১ রয়েছে। এখন আপনারা কয়েনটা দেখতে চাচ্ছেন। তো আমি পার্সোনালি বিনিয়োগ কয়েনের পিছনে নেই। বিকজ এর দেখুন মার্কেট ক্যাপটা কিন্তু ২১৪ মিলিয়ন এর অল টাইম হাই মার্কেট ক্যাপ সেখানে কিন্তু ১৩৬ মিলিয়ন আছে। রিটার্ন দিবে কিন্তু কয়েনটা একটু রিস্কি হয়ে যায় যেহেতু অনেক নিচ থেকে কিন্তু কয়েনটা উঠে এসেছে। ঠিক আছে? নেক্সট পাইথ কয়েনের সম্ভাবনাটা কেমন? পাইথ কয়েন মোটামুটি একটা ভালো কয়েন। এটার একটা জিনিস আপনাদের বুঝতে হবে। এর আনলকিং টা আপনার যদি থাকে পাইথ কয়েন, কয়েন ভালো কোনো সন্দেহ নেই। ভালো পাম্প করবে Solana ইকোসিস্টেমের একটা কয়েন। বাট যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মে মাসের ২০ তারিখের আগে কয়েনটাকে মানে সেল আউট দেওয়ার চেষ্টা করবেন। বুঝেছেন? প্রতি বছর এই যে দেখুন বড়, বড় আনলকিং হয়। মে মাসের ২০ তারিখ ২০২৬ সালেও আরেকটা আনলকিং হবে। তো সেক্ষেত্রে এই যে ২৫ সালের মে মাসের ২০ তারিখের আগে আপনি পাইথ কয়েনটাকে সেল আউট করবেন ২৮% এর মতো কিন্তু আনলকিং হবে যেটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। অনেক বড় আরেকটা ধাপ কিন্তু আমরা পার হব। ঠিক আছে? তো সেক্ষেত্রে পাইথ কয়েন ভালো নিলে তার আগেই কিন্তু আপনার বাইং মানে সেল আউট করতে হবে। নিউরো কয়েন, মিমি কয়েন নিয়েছেন ভাই। মিম কয়েন একটু ধৈর্য ধরতে হবে। আর উপরের দিকে বাইং করে ফেঁসে থাকবেন এটাই স্বাভাবিক। নিয়েছেন যেহেতু এখন হোল্ড করতে হবে। কম ডলারে নিবেন। জেডকে কয়েন ভালো, লেয়ার 2 র কোনো কয়েনই এখন পর্যন্ত ভালো পাম্প আসেনি। সেক্ষেত্রে জেডকেরও খুব একটা ভালো পাম্প আমরা দেখতে পারিনি। এখন কোন মিম কয়েন কেনা যায় এটা একান্তই আপনার ব্যাপার। আপনি কোন মিম কয়েন কিনবেন। আর অবশ্যই আমার সাজেশন থাকবে মিম কয়েন গুলো কিনলে কম অ্যামাউন্টের বাইং করার চেষ্টা করবেন। আমি কয়েকদিন আগে পার্সোনালি চিলগাই এটা একটা ভালো মোটামুটি আমার কাছে লেগেছে মিম কয়েন, নতুন মিম কয়েন। তো এটাতে আমি কিছুটা ইনভেস্ট করেছি। তো এটা তারপরেও আমি লসে রয়েছি। আমি আর ডিসি আপাতত করছি না। যদি এখান থেকে মোটামুটি ৭ সেন্টের কাছাকাছি একবার আসে আমি আরেকটা পার্টি দিয়ে ডিসি করে বাস ফেলে রেখে দেব। আর এখান থেকে প্রফিট বুক করব কখন? যখন নাকি এই কয়েনটা মোটামুটি ২০ সেন্টের কাছাকাছি চলে যাবে আমি প্রফিট বুক করব চিলগায়। অবশ্য নিলে নিজ রিস্কে নিবেন। এটা আমি নিয়েছি বললে আপনাকে বললাম। ঠিক আছে? এর মানে এই নয় আপনি কিন্তু নিয়ে নিবেন। ঠিক আছে? তো আডা কয়েন ঠিক আছে? আডা কয়েন। দেখুন আডা কয়েনটা $২ যেতে পারে। কিন্তু আডা কয়েনটা আমি পার্সোনালি আডা কয়েনে কোনো ট্রেড করি না। এটা হারাম কয়েন। এটা কোনো একটা কোম্পানির সাথে সম্ভবত আমি যতদূর জানি এর পার্টনারশিপ রয়েছে। আডা কয়েনে আমি এন্ট্রি করি না। যদি আপনি এন্ট্রি করতে চান সেক্ষেত্রে $২ পেতে পারেন। উপরের দিকে কেন বাইং করবেন এখন? আরো কয়েন অনেক নিচে ছিল। তারপরেও রিস্ক নিয়ে যদি বাইং করতে চান সেক্ষেত্রে $২ অব্দি কিন্তু কয়েন যেতে পারে। এর অল টাইম হাই মার্কেট ক্যাপ ২১ সালে কিন্তু যেটা ক্রিয়েট করেছিল ৯৫ বিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে অল টাইম হাই গিয়েছিল $৩.১০ তো সেখানেও যদি না যায় কিন্তু $২ উপরে ট্রেড হতে পারে আডা কয়েন। ঠিক আছে? তারপরেও কিন্তু আডা কয়েন অনেক নিচ থেকে চলে এসেছে ভাই। ৩০ সেন্টের কাছাকাছি অনেকদিন আডা কয়েন ছিল। ঠিক আছে? অনেকদিন দেখুন। সেখানে আপনি বাইং করেননি হয়তোবা আপনি মার্কেটেই তখন ছিলেন না। ঠিক আছে? তো ভিডিও লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিদিনই কিন্তু আমি মার্কেট আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। মার্কেটের কন্ডিশন যতই খারাপ থাক আর মার্কেটের কন্ডিশন যতই ভালো থাক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের জন্য দোয়া রইল।